ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশ। আমরা যদি বলে রাখি, অর্থাৎ আমরা সিলেটে 5টা 11 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়, যা আমাদের মোবাইলের রেক্টার স্কেল অনুযায়ী আমরা জানতে পেরেছি। সেটার অনুপাত ছিল 5.9 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। তবে তার এটা উৎপত্তি স্থল আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ভুটান। সো ভুটান ছাড়াও আরও 5টি দেশ ভূমিকম্পে প্রকম্পিত হয়, সেটা হচ্ছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল সহ এই কয়টি চীন, আরেকটি চীন, অর্থাৎ চীন ভূমিকম্পে বলিত হয়। তবে যতটুকু ধারণা করা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল যেহেতু ভুটান ছিল, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আসলে খুব বেশি হবে না যতটুকু ধারণা করেছে। তবে আমরা সত্য পাইনি। তবে আকাশ যে পরিমাণ গুলাটে হয়েছে, আকাশ যে পরিমাণ অভিমান করে আছে, তাদের বোঝা যাচ্ছে আসলে ভূমিকম্পে যে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত ভূমিকম্প হয়। আর ভূমিকম্প হওয়ার আগে আসলে পূর্ব কোনো সতর্কতা আজও কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পারেননি বা জানাতে পারেননি। সো ভূমিকম্পের সময় আসলে আমরা সবাই সতর্কতা অবলম্বন করব। বিশেষ করে যে সকল স্থানে আসলে নরম ভবন আছে বা ভবনগুলো আসলে ঝুঁকিপূর্ণ, সেই সব ভবন থেকে আমরা এড়িয়ে চলবো। প্রয়োজনে আমরা আসলে বিভিন্ন যেগুলো বড় বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের পিলারের নিচে আশ্রয় নেব। প্রয়োজন আমরা যদি ঘুরে অবস্থান করি তাহলে টেবিল বা খাটের নিচে আশ্রয় নেব। কোনো ধরনের আসলে বিল্ডিংকে, নরম বিল্ডিংয়ের নিচে আমরা কখনো আশ্রয় নেব না। এবং ভূমিকম্প হলে তাড়াহুড়া করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করব না, এতে করে অনেক প্রাণহানি ঘটে। তো আপনাদের সবাইকে অনুরোধ রইল, ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আমরা এড়াতে পারি না। আমরা এটা ক্ষয়ক্ষতি হয়তো কিছুটা হ্রাস করতে পারি যদি আমরা সচেতনতা অবলম্বন করি। তো সবাইকে অনুরোধ রইল, ভূমিকম্প হয়েছে, তো অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে, যেহেতু আমরা বলার আগে একযোগে ভূমিকম্পটা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশে। আমি আবার বলে যাচ্ছি, সেই 6টি দেশ হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন এবং মিয়ানমার। এই 6টি দেশে ভূমিকম্প অনুভূত হয়, যা রিক্টার স্কেলে ছিল 5.9 মাত্রা। সো ধন্যবাদ সবাইকে। ভূমিকম্প প্রতিরোধে করা আমাদের সম্ভব নয়, তবে ভূমিকম্পর ক্ষতি হ্রাস করা আমাদের সম্ভব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি। যেহেতু এই কদিন ধরে বৃষ্টির আবহাওয়া খুবই, আকাশ খুবই আসলে মেঘলা, আশা করা হচ্ছে বৃষ্টি হবে। তো এই বৃষ্টিতে সাধারণত গুমট যে আবহাওয়া বেঁধে থাকে, তাতেই আসলে একটা ভূমিকম্পের সংখ্যা থেকে যায়, সেটাই আজকে ঘটলো। তো ধন্যবাদ সবাইকে। আমি এরকম যুক্তছিলাম সিলেট থেকে। আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আসলে এই ভূমিকম্পের মতো মহা দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করবেন।